কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয় থেকে অচেতন অবস্থায় এক শিশু শিক্ষার্থীকে উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। মামলায় ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। গতকাল শুক্রবার রাতে মিরপুর থানায় মামলাটি করেছেন মেয়ে শিশুটির মা। মামলায় ওই বিদ্যালয়ের দপ্তরিকে একমাত্র আসামি করা হয়েছে। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ভাই সকলে কইছি, এরা কেউ বাদী হলো না। পরে আমি নিজে রাত 9টার সময় থানায় গেছি, যাই আমি বাদী হয়েছি, আমার মেয়ের বিচার চাই, নির্যাতনের বিচার চাই। পরে আমি একজনকে আসামি করছি, হামিদ, সে দপ্তর আমার মেয়ে জবানবন্দি দিয়েছে, আমি দপ্তরে দেখছি, তার জন্য আমি দপ্তরে কি জবানবন্দি দিয়েছি, সই স্বাক্ষর করে দিয়ে আমি বাদী হয়েছি। আমার মেয়ের বিচার আমি চাই, আর কারোর কাছে আমি চাই না। বাবু করছে যে আমি ওখানে 2টির সময় আমার অনুষ্ঠান শেষ হয়েছে, আমি ওখানে বসেছিলাম যে সবার সাথে যাব। পরে আমি ক্লাসে বসে থাকার পরে বাইরে বের হয়ে দেখছি যে কেউ নাই। পরে আমি যাতে লাগে দেখছি দপ্তর বসে আছে। পরেও এটা কেমন ভয় পায়, ওপরে 3টা লুটি গেছে। পরে যে কি পরি যাতে ছিল উঠে যাচ্ছিল, পরে কি হয়েছে আর ও করতে পারে না, ওই সময়ে ওই দপ্তরই ছিল, এইটাই জবান দিয়েছে। আজ শনিবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম। তিনি বলেন, মামলার একমাত্র আসামি হামিদুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে, পরে তাকে রিমান্ডের আবেদন করা হবে। এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি থাকা শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হোসেন ইমাম বলেন, মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য যে নমুনা সংগ্রহ করা হয়েছে তা পজিটিভ পাওয়া গেছে। মিরপুর উপজেলার একটি বিদ্যালয় থেকে গত বৃহস্পতিবার রাত 8টার দিকে অচেতন অবস্থায় ওই মেয়ে শিশুকে উদ্ধার করা হয়। সে ওই বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। শিশুটিকে রাতেই প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন চিকিৎসাধীন। কোহিনুর ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।